এই তো বানাচ্ছে বাবা, দাঁড়াও একটু ওয়েট করো। খুব খিদে পেয়েছে দেখো। কি হয়েছে? আরেকবার পড়ো তো একটু মাম্মা। আমি শুধু বলেছি বকবো, তাতেই এই অবস্থা দেখো, চোখে জল চলে এসছে। আচ্ছা সরি সরি মামা, এতগুলো না এতগুলো না, এই যে আমি খাই দিচ্ছি, দাও দাও আমি দিচ্ছি, আমি দেখ। তো এই জল খাওয়ানোর যদি কোনো সলিউশন তোমাদের জানা থাকে একটু জাস্ট বলো। এই যে মম শপিং করছে। কি শপিং করবে? আমার জন্য একটা শপিং করে দাও। মাই আই দুষ্টু বুড়ি। গুড মর্নিং। তুমি ঘুম থেকে উঠে কি নিয়েছো? এটা রিমোট। কিসের রিমোট? এসি? কিসের রিমোট বলো? ওমা, ওই যে দেখাচ্ছে। দেবে না আমাকে? দাও 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 মাম্মা দাও। আমাকে দেবে? ওমা, দাদা ভাইকে দিয়ে দিল। আসো তুমি খাবে, আসো। এই যে তানির খাবার চলে এসেছে। তানি খাবে, বসো বসো বসো, আমি দিচ্ছি আমি দিচ্ছি। এটা কি খাবার মাম্মা? ভাত। ওলে বাবালে। হ্যাঁ, এটা হচ্ছে ভাত, মিষ্টি আলু, আর তার সাথে সাথে হচ্ছে বাটার। কি পড়ে কি পড়ি? পুরো লাস্টেরটাই লাগা। হ্যাঁ হ্যাঁ, ভাত খা। তানি চেয়ারে বসে খাবে, এবার নাও খেয়ে নাও। আকড়ো আকড়ো। ওলি ববুলি, ভালো। হ্যাঁ, তানির জন্য নতুন এই চেয়ারটা আমরা কিনেছি, যার মধ্যে তানি বসে বসে খেতে পারবে। যেহেতু তানিকে ম্যাক্সিমাম সময় এরকম বেডে, পাতুলিস না, বেডে বসিয়েই খাওয়ানো হয়, তো হাই চেয়ারের থেকে এটা খুব সুবিধার। গুড গার্ল। থাক, খেয়ে নাও আগে তুমি, দুষ্টু কম করে খেয়ে নাও। ভালো ভালো। আজ আমি খাবো তোমায়। কি মজা, খাবে তুমি? ইস বাবা, দাদা ভাইয়ের কাছে খাবে? ভালো। ওই বাবা, মজার বিষয় দাদা ভাই নিজে কখনো খায় না। নাও নাও, আকড়ো আকড়ো আকড়ো। হ্যাঁ, গুড গার্ল। তানি এখানে দেখো একদম পুরো বাটি চেটে পুটে খেয়েছে। নাও মাম্মা, এটা লাস্ট। তো এই হলো আমার ডিউটি নাম্বার 2। এই যে প্রথমটাকে তো খাইয়ে পাপার কাছে দিয়ে দিলাম, এবার হচ্ছে সেকেন্ড ডিউটি। এখানে এই যে তানি, তানিকে বলছি অঙ্কুশকে এবার ভাত মেখে খাওয়াও। আর তানি কখন থেকে চিৎকার করছে, কি হয়েছে কি হয়েছে? পড়াশোনা করো। বাবা, ওই যে বই নিয়েছে পড়াশোনা করবে বলে, সব পড়ে দেবে। বাবা বইটা যেমন করে নিল। ওমা, পড়ছে তো সত্যি। ওমা, কি রে বাবা, আবার পড়ো আবার পড়ো। আচ্ছা আচ্ছা থাক, আর পড়তে হবে না। বাবা রে বাবা, এবার তো পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে তানি। আবার পড়তে পড়তে রান্না করে খেয়ে নিল। আহারে, আরেকবার পড়ো তো একটু মাম্মা। ও বাবা, কত কাণ্ড দেখাবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দা দাদা। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দাদার ফটোটা, অঙ্কুশের টেবিলে বসে আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি। অঙ্কুশের ফটোটা দেখে দাদা বলছে, কে এটা? দাদা। হ্যাঁ দাদা। বাবা বাবা, এটা কে? এটা ভাই না? কে? হ্যাঁ, আর এটা কে? এটা ও মা, এটা হচ্ছে আমার বাবা মায়ের ছবি, দেখে চিনতে পারলো। কোনটা দিদি, কোনটা? আর ভাই? মা, তানি ভীষণ ইন্টেলিজেন্ট। তানি খুব বুদ্ধিমান হবে বড় হয়ে, যেটা আমি বুঝতে পারছি এখন থেকে। একবার দেখলে ওর সবকিছু মনে থাকে। তানি মোটেই জল খেতে চায় না, এত দই দেখো, দেখেছো? আচ্ছা কি দেবো কি দেবো? আচ্ছা একটা জিনিস দিচ্ছি তোমাকে। তো তানিকে জল খাওয়াতে গেলে ভীষণ অসুবিধা হয়। দেখো 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 কিরকম। আচ্ছা তুমি খাবে একা একা? নাও, দেখো মিষ্টি জল। ওফো তানি, তুই কত বড় হয়ে গেলি, এখনো জল খেতে শিখলি না। মিষ্টি দিয়েছি, দেখ মিষ্টি মিষ্টি। তুমি জল নিয়ে খেলবে? জল দেবো তোমার হাতে, জল দেবো? নাও, হাতে নাও, হাতে নাও জল, নাও নাও নাও, হাতে জল নাও। কত রকম ভুলিয়ে ভালিয়ে তারপর জলটা খাওয়াতে হয়। নাও খাও,
তো এই জল খাওয়ানোর যদি কোনো সলিউশন তোমাদের জানা থাকে একটু জাস্ট বলো। একদম জল খেতে চায় না, বোতলে জল খাইয়ে দেখেছি, নানান রকম ভাবে খাইয়ে দেখেছি, মোটেই খায় না। কেনা মিষ্টি 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 কেন? আচ্ছা বকিনি তো, শুধু বলেছি বকবো, তাতেই হয়ে গেল। আচ্ছা বকবো, আচ্ছা আমি শুধু বলেছি বকবো, তাতেই এই অবস্থা দেখো। না না না, চোখে জল চলে এসছে। অ্যালেক্সাকে ডাকবো? চোখে চোখে জল চলে এসছে। আচ্ছা সরি সরি, শুধু বলেছি বকবো, ভাবো তাতেই কাঁদে না। থাক না না, তুমি আমার আদরের পুতুল তো, না না একটু বকবো না, ভালোবাসবো। জল খেতে বলেছি তাড়াহুড়ো করে, আরেকটু খা, আরে আরেকটু খা। এই দুই ভাই বোনেরই জল খাওয়া নিয়ে সমস্যা। খেয়ে নাও, পুরো জলটা খাও। এত জামা কাপড় হয়ে গেছে, তানি কোনো জামা কাপড় খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোনটা পরাবো কোনটা পরাবো না। তারপর শীতের জামা কাপড়গুলো জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে একটু প্ল্যান করেছি তানির জন্য শপিং করতে যাব। সেই উইন্টারে শপিং করতে গিয়েছিলাম, তোমরা জানো। তখন উইন্টার যেহেতু চলে গেছে, দেখো এই যে এখানে সব জামা কাপড় তুলে দিতে হবে, উইন্টারের জামা কাপড়গুলো, আর সামারের জন্য জামা কাপড় কিনতে হবে। পাপার কাছে আবার পড়তে বসেছি। হ্যাঁ বাবা, এই দেখো আরো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কোথায় গেল, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। হ্যাঁ বলো ম্যাপ, ম্যাপ। এটা কার? ইন্ডিয়া, বলো ইন্ডিয়া। হ্যাঁ। আর এটা হচ্ছে বাংলাদেশ। দাঁড়াও, কোথায় গেল বাংলাদেশ? বলো ইন্ডিয়া। এই যে বলো বাংলাদেশ। মায়ানমার, মায়ানমার অন্য, দাঁড়াও মায়ানমার দেখাচ্ছি। এই যে মায়ানমার ম্যাপ। হ্যাঁ মায়ানমার ম্যাপ, বলো ম্যাপ। হ্যাঁ আর দেখবা, বলো ভারত। হুম বলো রোদ। হ্যাঁ সান, ভারত। বলো সান। হ্যাঁ সূর্য মামা, বলো সান। হ্যাঁ বলো জুপিটার। হ্যাঁ জিজাম। বলে মার্স। হ্যাঁ মার্স, মার্স ভালো বলতে পারে বই। বাবা পড়তে পড়তে দেখো খেলনা টেনে নিয়েছে। খেলবো? পড়া হয়ে গেল? পড়া হয়ে গেছে। বই রেখে দি, ছাড়ো, বই ছেড়ে দাও। বইয়ের ওপর বসে পড়েছে। কি কি পড়াশোনা দেখো, এই পড়ে গেছে, পড়েই গেছে। তো এখন হয়েছে শাউট আউট দেওয়ার টাইম, আর আজকে যাকে আমরা শাউট আউট দিতে চলেছি, প্রথম হচ্ছে অরিত্রী, আর সেকেন্ড হচ্ছে রাজা বালা। ইয়েস। আর আজকে যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আজকের ব্লগের বেস্ট পার্ট কোনটা, রোস্ট পার্ট কোনটা, আর কেন, মানে বেস্ট পার্ট কেন আর রোস্ট পার্ট মানে খারাপ পার্ট কেন, তোমাদের কেন ভালো লাগেনি বা কেন ভালো লেগেছে। তো যার কমেন্টটা সব থেকে বেশি ভালো লাগবে তার নামটা আমরা নেক্সট ব্লগে নেব। ভালো করে কমেন্টটা লিখবে যেন আমাদের হার্ট টাচ হয়ে যায়। একটার পর একটা নতুন খেলনা ওকে দিয়েই যেতে হবে। এখন শেষমেশ খেলনা বাড়িতে শেষ হয়ে গেছে, এই যে ক্রিমের কৌটো, এও বেশিক্ষণ না, কিছুক্ষণ পর এও ওর কাছে পুরনো হয়ে যাবে, তখন আবার নতুন জিনিস দিতে হবে। এই করে করে বাড়ির সব জিনিস শেষ হয়ে গেল আমাদের। এত নতুন জিনিস কোথায় পাবো সেটাই বুঝতে পারি না। দেখো আবার জেদ উঠেছে, কি করবো, এইটা খুলে দিতে হবে। দেখো কি জ্বালাতন মামা, এর মধ্যে এটা খোলা যাবে না সোনা, তুই যদি এরকম করিস কি করবো, কি করবো। ওহো, তোর পাপাকে বলছে জল নিবি, জল দেবো এনে। একটার পর একটা বায়না চলছে, একটার পর একটা জিনিস আমাদের দিয়ে। ওই দেখো মা জলটা গায়ে ঢেলে দিল, দেখো কি করলি, কি করলি তুই, এটা জল কি করলি, ফেলে দিলি। এই যে এরকম করে চুল বেঁধে দি, ঠিক আছে? আর কদিন পর তুমি টাকলু হয়ে যাবে, সামনের মাসে। হ্যাঁ সামনের মাসে টাকলু করে দেবো তোমাকে, চুলগুলো সব চলে যাবে। আচ্ছা টাকলু করবো না, টাকলু করবো না, টাকলু করবো না, চুল ভালো। মা চুল বাদ দে দাও, মা দাঁড়াও দাঁড়াও, চুল খুলো না মামা। ওহো ওহো তানি, চুল চুল বাঁধো, চুল বাঁধো, সুন্দর লাগবে, সুন্দর লাগবে। ওহো কেন কেন চুল বাঁধবে না কেন? ওহো দেখো চুল বাঁধবে না, কেমন জ্বালাতন বলো তো। পড়া পড়া ঠিক পড়ে না, ঠিক পড়ে না। নাও নাও বাবা। ওহো ও মামা বকবে, মামা রেগে যাবে কিন্তু।
রেগে যাবে মামা, তুমি টিপ পড়াতে দিচ্ছ না। এইটুকুনিতে কান্না শুরু হয়ে গেল। হ্যাঁ ও বাবা, কিছুই বললাম না। আচ্ছা ঠিক আছে, এবার একটু পাউডার দিদি। হাতে পাউডার নেই। পাউডার 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 একটু দিদি দিদি পাউডার দিদি পাউডার। এই তো বাবা রে, দেখতে পাচ্ছ তো যুদ্ধ করতে হয় একটু টিপ পড়াতে গিয়ে। আর কিছু বললেই হলো এই কি প্যাবুড়ি চিৎকাবুড়ি। হ্যাঁ শুধু কাঁদিস বললে। হ্যাঁ যাও বাবার সাথে গুড়ু গুড়ু করে আসো, ঠিক আছে? ভালো করে বাই করে দাও। হ্যাঁ বাই, তুমি গুড়ু গুড়ু করে আসো। তো তানির জন্য আজকে যেটা রান্না হয়েছে এই যে দেখতে পাচ্ছ, সোয়াবিন, মটরশুঁটি, কাঁচা কুমড়ো আছে, রাইস আছে, তারপরে ডাল আছে। তো এরকম একটা খিচুড়ি মতো বলতে পারো। তো এবার এটাকে জাস্ট পেস্ট করব। পেস্ট হয়ে গেছে এই যে, আর এটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর তানি যখনই লাঞ্চ বা সকালের ব্রেকফাস্ট খাই তখন তার মধ্যে বাটার দিয়ে এরকম করে, তো বাটারটা দিয়ে দিলাম। এটা মিক্স হয়ে যাবে যেহেতু খাবারটা গরম আছে। তোমার খাবার চলে এসছে। তা নিয়ে দেখো পাপার সাথে পুরো টেবিলে বসে রেডি। বলো খাই। কি খাবে? ভাত। হ্যাঁ এটা ভাত নিয়ে এসছি, চলো খাবে তুমি। টেস্টি, হাততালি দাও। তাই হ্যাঁ তানি খাবে। কেমন? ভালো? হ্যাঁ ওকে খাবো। আচ্ছা ওকে খাওয়াতে হবে। এই নে খা। খেয়েছে ও খেয়েছে। এবার তুমি খাও। আবার ওকে দেবো? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। দেখো দৌড়টা দেখো, শুধু দৌড়েই যাচ্ছে, দৌড়াদৌড়ি বন্ধ নেই কি। এখন এই যে ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছি, এই এখন দেখবে। দেখো ওইখানে গিয়ে যত মুখটা গুজে দেবে। মাম্মা এটা কি খেলা? ওই দেখো, তুই সরে যাস না। ও আর তুই সরে গেলি কেন? তো মাথা লাগতো গিয়ে। দেখো সুস্থ যদি থাকে। মামা শুয়ে পড়ো, যাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ভালো করে ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করো। হাত খাও। চোখ বন্ধ। সো গাইজ আমি চলে এসেছি কিচেনে। আজকে আমি তানির জন্য একটা অন্যরকম খাবার বানাবো, যেটা তানি মাঝে মাঝে খাই কিন্তু তোমাদের সাথে আজ অব্দি আমি কখনো শেয়ার করিনি, আর যেটা ভীষণই হেলদি। তো চলো দেখতে থাকো। আর এই লোকটা দেখো, আমি ব্লগ করছি, আমার পিছনে এসে চা বানানো শুরু করে দিয়েছে, যেটা আমি বানাচ্ছিলাম, কিন্তু ও তোমাদেরকে দেখাবে যে ও চা বানাচ্ছে। তো সেটা দেখার জন্য, হ্যাঁ সেটা দেখানোর জন্য দেখো এসে একটু চিনি দিয়ে দিল। এবার পুরো চাটার ক্রেডিটটাও নিয়ে নেবে। চিনি দিলাম, তারপরে জল দিলাম। সবার প্রথমে এখানে আমি এই যে কড়াইয়ে দেখতে পাচ্ছ এতটা মতো ঘি দিয়ে নিচ্ছি। তো ঘিটা এখানে পুরো গলে গেছে দেখতে পাচ্ছ। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে মাখানে দেখতে পাচ্ছ, এটা তোমরা আশা করি সবাই জানো, এটাকে মাখানে বলা হয়। ব্যাস মাখানে দিয়ে দিলাম। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটু এই যে পিঙ্ক সল্ট। আর তারপর হালকা করে এটাকে ফ্রাই করে যেতে হবে। একটু সময় লাগবে কারণ এটা পুরো খুব একদম গ্যাস কম করে করতে হবে, কিন্তু গ্যাস বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। তো গ্যাস কমিয়ে একদম ফ্রাই করলে পারে এটা একদম কুড়মুড়ে হয়ে যাবে, ক্রাঞ্চি হয়ে যাবে। তো মাখানেগুলো এখানে পুরো একদম খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, একদম ক্রাঞ্চি ব্যাপারটা চলে এসেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তানি এই নাও, খাও তুমি, ঠিক আছে? একটা করে, একটা এই যে না করো। তানি এটা খুব ভালো খায়। মামা এতগুলো না। এই যে আমি খাই দিচ্ছি, দাও আমি দিচ্ছি। হ্যাঁ এই যে এটাকে এরকম করে হাত দিয়ে যেই প্রেস করি ভেঙে দেয়, তখন ভেঙে ওর মুখে দিই। তো এটাও সহজেই খেতে পারে। এটা তানির খুব প্রিয় একটা খাবার। তো স্ন্যাক্স হিসেবে মাঝে মাঝে আমরা ওকে এটা দিয়ে থাকি। খুব সুন্দর, থ্যাংক ইউ মামা। এবার আমি তোমাকে খাওয়াই, দেখি আ করো দেখি। ও বাবা মুখে ভর্তি। মুখের টাকে খেয়ে নে, পুগলু গলা আটকে যাবে। তো মাখানে খুব হেলদি, এটা তোমরা বাচ্চাদেরকে দিতে পারো এরকম ইভিনিং স্ন্যাক্স হিসেবে। এটা কিন্তু পেটে গিয়ে অনেকক্ষণ পেটটাকে মানে ভর্তিও রাখে, এরকম না যে হালকা খাবার, এটা খেলে অনেকক্ষণ থাকাও যায়। তো আমরা এখন যাব ফাইনালি শপিং করতে।
কি করছো তুমি? চলো রেডি হয়ে নাও, ঠিক আছে? যাও রেডি হয়ে নাও, আর আমিও রেডি হয়ে নিই। তো আজকে তোমাদেরকে বলছিলাম যে তানির জন্য একটু শপিং করতে যাওয়ার আছে আমাদের, তো এখন আমরা রেডি হয়ে বেরোবো। তা আমরা এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি, অনেক দিন পর আমরা বেরোচ্ছি এরকম সবাই মিলে। তানি তো খুব খুশি। খুশি তুমি মাম্মা? আচ্ছা এখানে তো সবাইকে হাই বলে দাও। হাই। আচ্ছা আচ্ছা বলো যাই, বাই করে দাও, বলে বাই। হ্যাঁ বাই, আমরা যাচ্ছি। আর এই যে দেখো পিছনে এটা কি করছে কি জানি। লাইট চালিয়ে গেল। তো চলো বেরোনো যাক। তো চলে এসেছে যে মার ঘরে। মা একদম এই যে আলো ফালো জ্বালিয়ে রেডি হচ্ছে, মেকআপ টেকআপ করে। মেকআপ তো এই যে মা রেডি হয়ে গেছে, আমার সুন্দরী মা। আর আমি যেখানে যাই আমার মাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। সুন্দরী মেয়ে। এই যে মম শপিং করছে। কি শপিং করবে? আমার জন্য একটা শপিং করে দাও। এই দেখো এই ক্যারামটা নেওয়ার ইচ্ছা, ওই শখে। কোথায় গেলা তুমি? এটা কিনে দাও। ওটা দেবো 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 বাবা, আগে বনুকটা নি। এটা ভালো লাগছে গার্লের কালেকশন। এখানে দেখো ফ্রক ঝুলছে, দেখো এখানে গেঞ্জি আছে। বাইরে বাচ্চাকে নিয়ে আসলে কি হয় দেখো, গাড়ির মধ্যেই আমরা খাবার রেডি করছি। এই যে অর্ঘ্য খাবার বানাচ্ছে, তানি খাবে। আর এখানে তানি খিদে পেয়েছে। ও বাবা খুব খিদে পেয়েছে, তাকিয়ে রয়েছে। দাঁড়া খাবি, ওয়েট কর। দেখো খুব খিদে পেয়েছে তানির। এই তো বানাচ্ছে বাবা, দাঁড়াও একটু ওয়েট করো। খুব খিদে পেয়েছে দেখো। কি হয়েছে? পাপাকে খামচি দিচ্ছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আমাদের শপিং কমপ্লিট সবকিছু করে। আর তানি ওখানে মার কোলে শুয়ে পড়েছে। আর কি কি শপিং করলাম সেগুলো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ দারুণ বেশ কিছু শপিং করেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই মা। বাই বলো। বাই।